শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমরা তো ঘুম থেকে উঠে গেছি। আমার রাজশ্রী এখনও ঘুম থেকে ওঠেনি, ও একটু দেরি করে ওঠে ঘুম থেকে। এখন তো স্কুলে ভর্তি করা হয়নি, ও ঘুম থেকে কিছুক্ষণ দেরিতেই ওঠে। আর দেখো সকালের ওয়েদারটা আমি জলে দেখাচ্ছি। আমাদের ঘরের পিছনে যে পুকুরটা আছে, দেখো কত মাছ এভাবে সকাল হলে না পুকুরের মধ্যে ভাসে। আর এই দৃশ্যটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে, আর তাই তোমাদের সাথে না শেয়ার করলাম এই দৃশ্যটা। তো তারপর দেখো ফুচকা ভাজা কমপ্লিট করে চলে গিয়েছি আমাদের ওই বাড়িতে, আমার শাশুড়ি মার বাড়িতে। তো সেখানেই আমার সমস্ত কিছু রান্নার জিনিসপত্রগুলো থাকে। ওখানে তো আমার রান্না করতে হয়। আর ওখানে না কিছু বালতি ছিল, সেই বালতিগুলো না কালকের মাজা হয়নি, রয়েই গিয়েছিল। তো সেই বালতিগুলো দেখো আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি। দুটো বালতি ছিল, দুটো থালা, দুটো গামলি, গ্লাস, সসপ্যান। এগুলো আমি চা খাইনি জানো, এগুলো আমার শ্বশুরমশাই চা খেয়ে দাবার মধ্যে ফেলে রেখে দিয়েছিল। তো সেগুলো আমি দেখো এনে ভালো করে মেজে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই বালতিটা করে জানো তো, ওই তো রান্না করি না, ওই জল তুলে নিয়ে যাই এই বালতিটা আমার বালতি জানো তো। আমার স্বাদের সময় পেয়েছিলাম এই বালতিটা, নেমন্তন্ন করেছিলাম না, তারা এই বালতিটা আমাকে গিফট করেছিল। আর এখন দেখো বালতির মধ্যে একটু সার্ফ নিয়ে ওই যে আমরা ঘর যে সগড়ি এঁটো কাটানি না, সেই নেতাটা না আমি সার্ফের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। আর তারপর দেখো আমি ঘাটে থেকে না 2 বালতি জল তুলে নিয়ে যাব, কারণ ওই যে আমার আলু সিদ্ধ হয়, তারপর আমি হাত পা ধুই, এগুলোর জন্য না জলটা লাগে। সব তো কলের জল ব্যবহার করতে পারে না। আর এখন দেখো আমি স্নানটা সেরে নিয়েছি, সিঁদুরও পরে নিয়েছি, টিপও পরে নিয়েছি। আর দেখো আমি পুজো দেওয়ার জন্য কতটা পরিমাণ ফুল পেয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলেছি যে আমার জন্য দেখো এই ঘরের জলের বোতলগুলো না সব শেষ হয়ে গিয়েছিল, একটু জল আনার জন্য। তাই তোমাদের দাদাভাই গিয়েছিল জল আনতে। আর এখন দেখো আমি ঠাকুরের সেবাটা না করে নিচ্ছি। তো ঠাকুরের সেবাটা বলতে আমার তো ঘরে লক্ষ্মীনারায়ণ শুধু আছে। তো দেখো আমি আজকে অনেক ফুল পেয়েছি। তো ওখানে ভালো করে দেখো ফুল, এতটা পরিমাণ ফুল পেয়েছি, তো ঠাকুরের দিয়ে আরও বেশি হয়ে গিয়েছিল। তো দেখো কত রকমের ফুল আছে, সাদা, লাল, গোলাপি, হলুদ, সব রকমের ফুল আমি পেয়েছি জানো তো। আর ওই যে ছোট্ট গোপালটা আছে, ওটা না আমার শাশুড়ি মাদের ঘরে ছিল জানো তো। আমার রাজস্ব না খেলা করার জন্য না নিয়ে চলে এসছে জানো তো। ওকে ছোটোবেলা থেকে না খেলা করবে, ওকে চান করিয়ে দেবে, তো ও তো আমাদের বারণ শুনবে না। তো দেখো তারপর আমি দেখো উনুনটা জেলে দিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়ে উনুনটা আমি দেখো কাঠ দিয়ে ভালো করে ধরিয়ে দেবো। আর তারপরে যেন আমি মাদের বাড়িতে যাব। তো দেখো আমি বর্ষার সময় তো কাঠগুলো না ভিজে হয়ে আছে। আজকে সকালবেলা না হঠাৎ করে জল এসে গিয়েছিল, আমি তাড়াতাড়ি করে দৌড়ে না ছাদের ওপর গিয়েছিলাম। তো অল্প কাঠই পেরে আনতে পেরেছি। তো এখনও অনেকগুলো কাঠ না ভিজে গিয়েছে। তো জানি না আবার আজকে রোদ হবে কি না। তো দেখো তারপর দেখো আমাদের রেশনের চালটা না ভালো পড়েনি। তো রেশনের চালটা না ভাত একদম বসে যায় ফ্যানে ভাতের মতন। তাই জন্য না আমি দোকান থেকে প্রতিদিন চাল আনি, এভাবে রান্না করি। তো ঠোঙার মধ্যে দেখো চাল এনেছি, ওই 700 গ্রামের মতন চাল এনেছি। তো এই চালটা রান্না করলে আমাদের দুবেলা হয়ে যাবে। দেখো ভাতটা বসিয়ে দিয়ে মাদের বাড়ি যাচ্ছি। তো মাদের ফ্রিজে না ওই মাছের কাঁটা রেখে দিয়েছি। তো জানো তো আমি আজকের বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে জানো তো পয়সার জন্য না আমি মাছ কিনতে পারিনি। মাছের এত দাম জানো তো, 200 টাকা 250 টাকা কিলো। আমার কাছে সামান্য 100 টাকা ছিল। তো 100 টাকার মধ্যে জানো মাছ যদি নিই আমাদের সবার তো হবে না। তাই জন্য না আমি মাছের কাঁটা কিনে নিয়ে এসেছি জানো তো। কিন্তু এই মাছের কাঁটাগুলো খেতে খুব একটা খারাপ না, ভীষণ ভালো লাগে জানো তো। ভালো করে রান্না করলে না খুব টেস্টি লাগে, তোমার ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আজকে দেখো মাদের বাড়ি গিয়েছিলাম, আমার বোনঝিকে নিয়ে এসেছি জানো তো। ও আমাদের বাড়ি আসতে চায় না, তো আমি ওকে জোর করাতেও আমার সাথে এসেছি। আর এখন দেখো আমার রাজস্বী সোনা রান্না করে দিচ্ছি, ওর তরকারিটা বসিয়েছি। তো আমাদের পাড়াতে না দেখো ওই এসছিল না, ওই যে
ডানা কাটা মানে মুরগি ওই নিয়েছি। আর এই দেখো মাছের কাঁটা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম জানো তো। এর মধ্যে হালকা হালকা মাছ আছে। এটা কি মাছের কাঁটা জানো? এটা ভেটকি মাছের কাঁটা। কিন্তু রান্না করলে না ভীষণই খুব ভালো লাগে, কিন্তু মাছ তো খুঁজে পাওয়া যাবে না। এগুলো রান্না করলে মাছগুলো না ছেড়ে ছেড়ে যাবে তরকারির মধ্যে, কিন্তু তরকারিটা খুব ভালো লাগবে। ওই তরকারি তোমার ভাতটা হয়ে যাবে। আর এখানে দেখো সোনা মাছ জন্য যে তরকারিটা বসিয়েছি একদম রান্না মানে হয়ে এসছে, আর অল্প কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, আর নিয়ে দেখো সোনামাকে স্নান করিয়ে দিয়েছি, আর আমার বোনজিকেও স্নান করিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো ওরা খাচ্ছে। এটা না মাংস না, ওই যে হোটেলে রান্না হয় না, ওই যে ডানা কাটাগুলো বাদ দেয় ওগুলো আলাদা না বিক্রি হয়, এগুলো 120 টাকা করে কিলো এসেছিলো। তো তোমাদের দাদাভাই যেন 250 গ্রাম নিয়েছিল, মানে ওই 30 টাকার মতো নিয়েছিল। তো দুটো ডানা কাটা হয়েছিল, তাই রাজশ্রী সোনার আর আমাদের ওই জয়শ্রী, ওর নাম জয়শ্রী জানো তো, ওদের দুজনের হয়ে গিয়েছিল। তারপর দেখো তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল ফুচকার জন্য, যে শশা এনেছে। তো সোনামা না শশা খেতে ভীষণ ভালোবাসে, তো দেখো নিজে নিজেই শশাটা কেটে নিচ্ছে। আর এখন না আমাদের খাওয়া দাওয়া হয়নি জানো তো। আমার এই যে কাজ, ফুচকার মশলা না শেষ হয়ে গিয়েছে একদম জানো তো। সেই মশলাগুলো না আমি ভেজে নিচ্ছি। এই গরম উনুনে ভাজলে কি হয়, তোমার মশলাটা খুব সুন্দর ভালো ভাজা হয়, আর অল্প একটা দুটো কাট দিলে না মশলাটা ভালো ভাজা হয়ে যায়। তো দেখো, তো সব রকমের মশলা 5-6 রকমের মশলা দিই আমরা। তো দেখো সেগুলো আমি সব রকম মশলা না মানে আলাদা আলাদা করে ভাজতে হয়, আর তারপর একসাথে মিশিয়ে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নিতে হয়। প্রথম না আমি সিলে করতাম জানো তো। আমার তো মিক্সার মেশিন নেই, এই মিক্সার মেশিনটা আমার মা যেন কিনেছিল, আমাকে দিয়ে দিয়েছে। আর এই দেখো কাঁটার তরকারিটা তো কত সুন্দর কালার এসছে, যেটা তো একদম মাংসের মতন, আর মাখা মাখা রেখেছি। গ্রেভিটা ভীষণই ভালো হয়েছিল খেতে। তোমাদের দাদাভাই জানো তো তরকারিটা খেয়ে বলছিল ভীষণই খুবই ভালো খেতে, আর ওই দিয়েই ভাত খাওয়া হয়ে গিয়েছিল। তো দেখো রান্না করেছিলাম, আমাদের বোনকে একটু দিয়ে এসেছিলাম অল্প করে, আর আমরা না রান্না মানে খেলাম। আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে দেখো ওই যে মানে বাসনগুলো ছিল না, সেই বাসনগুলো দেখো মেজে পরিষ্কার করে নিচ্ছি। কড়াটা আগেই মাজা হয়ে গিয়েছে, তো মেজে নিয়ে না মশলা ভেজেছিলাম না, তো এর জন্য। আর দেখো অল্পই বাসন পড়ছে, বেশি বাসন পড়েনি। পুকুরের ধারে ধারে দেখো কতটা পরিমাণ ঘাস হয়েছে। এই বৃষ্টি হওয়ার কারণে না ঘাসগুলো একদম পচে পচে, জল থেকে না এই ঘাস পচার বিচ্ছিরি গন্ধ বার হচ্ছে জানো তো। তো জানো আমাদের কল নেই, তো কল থাকলে ভীষণই ভালো হয়, আর গরমের সময় না ভীষণই কষ্ট হয় জলের জন্য। তো দেখো বাসনগুলো মাজা কমপ্লিট করে চলে এলাম, আর এসে দেখো বাসনগুলো ওই গামলের মধ্যে ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর তারপর দেখো একটু রেস্ট নিতে তো হবে, সারাদিন তো সংসারে অনেক খাটাখাটি নিয়ে, আর মানে খাওয়া দাওয়ার পরে না সঙ্গে সঙ্গে কোনো কাজ না করতে ভীষণই কষ্ট হয়। আর এখানে দেখো আমার দুটো সোনা খেলা করছে, আর ওর যে খেলাগুলো না মানে এখানেও খেলা আছে, আর ওই বাড়িতেও খেলা রেখে দিয়ে আসে। আর এখন দেখো কটা বাজে দেখো, 3:10, এই মাত্র খেলাম, পুরো 3টে বাজে তখন। আর এখন দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে গিয়েছিল, আর কিছুটা আলু মাখা না ফিরে এসেছিলো, তো সেই আলু মাখাগুলো আমরা দুজনে খেয়ে নেবো। তো বন্ধুরা টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা বেশি বড় করব না, পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও ফিরে এসেছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমি এবার থেকে না প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করি, তোমরা অবশ্যই সবাই দেখো। আর টাইমটা না আমি ঠিক টাইম করতে পারছি না, তোমরা 6টা থেকে 7টার মধ্যে আমার ব্লগটা সবাই দেখতে পাবে জানো তো। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কোন সময় ভিডিও দিলে তোমরা সবাই দেখতে পাবে।